নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অভীক রয়েছি এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা প্রত্যেকেই জানি যে বিগত বছরেও বেশ কিছু যে যুদ্ধ অন্য দেশের সঙ্গে ভারতের মধ্যে হয়েছিল, সেই সংঘাতে ভারত সামরিক শক্তির দিক থেকে ঠিক কতটা শক্তিশালী এবং কতটা এগিয়ে রয়েছে বাকি অন্যান্য দেশের থেকে তার প্রমাণ ইতিমধ্যেই আমরা পেয়ে গিয়েছি। সেটা পাকিস্তানের সঙ্গে লড়াই হোক কিংবা পেহেলগামে অপারেশন সিঁদুরের ক্ষেত্রেই হোক। আ এবং সাম্প্রতিক সময়ে যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে শহর কলকাতা থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরে হলদিয়াতে সেখানে একটা সামরিক ঘাঁটি তৈরি করতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। অর্থাৎ সামরিক শক্তির দিক থেকে আরও অনেকটা শক্তিশালী করে তোলার জন্যই এই প্রয়াস নেওয়া হচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং হলদিয়াতে সেখানেই এই সামরিক ঘাঁটি তৈরি করা হতে চলেছে এবং সেখানে যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোটাকেই আরও নতুনভাবে গড়ে তোলা হবে এবং সেই পরিকাঠামোকে আরও উন্নত কীভাবে করা যায়, আরও শক্তিশালী কীভাবে করা যায় তা নিয়েই সমস্ত আলাপ আলোচনা করার পরেই এই পুরো পরিকাঠামোটাকে সেখানে তৈরি করা হবে। তবে কেন হলদিয়াতে এই সামরিক ঘাঁটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হোক কিংবা চীন হোক, যে আঞ্চলিক পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে তা যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারতের কাছেও। এবং সাম্প্রতিক সময়ে আমরা বারবার দেখতে পাচ্ছি যে চীন, বেজিং যেভাবে নিজেদের উপস্থিতি প্রমাণ করছে এই জলপথের ক্ষেত্রে, যেভাবে নিজেদের উপস্থিতি তারাও বাড়াচ্ছে এবং সেক্ষেত্রে সেই নিয়েই এই উদ্বেগ বাড়ছে ভারতের কাছে এবং ভারতও চাইছে যাতে এই কলকাতা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই সামরিক শক্তি ঘাঁটি তৈরি করে তাতে যদি বেশ কিছু অস্ত্রশস্ত্র সরঞ্জাম সেখানে রাখা হয়, তাহলে যে কোনো ধরনের এই যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলা করা যাবে খুব সহজেই। এবং সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই হলদিয়া ডকের যে পরিকাঠামো ব্যবহার করে যে কাজ হবে এবং তাতে ঠিক কী কী অস্ত্রবহর থাকতে পারে, যেমনটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে হলদিয়াতে ফার্স্ট ইন্টারসেপ্টার ক্রাফট থাকতে পারে, নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটের মতন বহর সেখানে থাকতে পারে। শুধু তাই নয়, এর পাশাপাশি সেখানে GRL-91 গানও থাকবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং অপারেশন সিঁদুরের সময় যে ধরনের অস্ত্র আমরা দেখেছিলাম যে ব্যবহার হয়েছিল, সেই ধরনের অস্ত্র দিয়েও এই সামরিক ঘাঁটি সেটাকে সুসজ্জিত করা হতে পারে এবং খুব নিখুঁতভাবে যাতে টার্গেট করা সম্ভব হয়। যে কোনো রকমের হামলা যদি ভারতের ওপর হানে অন্য কোনো দেশ, তাহলে ভারতও যেন তার প্রত্যুত্তর দিতে পারে, সঠিক প্রতিরক্ষা করতে পারে, তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং যেমনটা বলা হচ্ছে যে সমুদ্রপথে চীনের দাপট তারা ক্রমশই বাড়িয়ে তুলছে এবং যেভাবে ভারত মহাসাগর অঞ্চলে নিজেদের উপস্থিতি তারা জানান দিচ্ছে, তার কারণেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং বাংলাদেশেরও যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়েছে এবং পাকিস্তানও অনবরত তাদেরকে যেভাবে উস্কানি দিচ্ছে এবং সেই নিয়েই বাংলাদেশের সঙ্গেও ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রেও যদি কোনো রকম কোনো এই ধরনের আঘাত পরবর্তী সময় নেমে আসে পাকিস্তানের মতন, তাহলেও যেন ভারত তার যোগ্য জবাব দিতে পারে। অর্থাৎ সমস্ত দিক থেকে ভারত এই মুহূর্তে চাইছে নিজেকে আরও অনেক বেশি শক্তিশালী করতে, যার কারণেই এই সামরিক শক্তি ঘাঁটি সেখানে তৈরি করা হচ্ছে। তবে যেটা বলা হচ্ছে যে এর যে দৈর্ঘ্য এবং প্রস্থ তা কিন্তু অনেকটাই ছোট হবে, অর্থাৎ খুব বড় ধরনের নৌবহর আমরা সেখানে পাবো না, অনেকটাই ছোট আকারের নৌবহর আমরা সেক্ষেত্রে দেখতে পাবো। তবে সামরিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবে এই নৌবহর, যাতে খুব চটজলদি যে কোনো মিশনেই সেগুলোকে পাঠিয়ে ফেলা যায়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।